ওকে ছাড়া মরে তো আর যাবো না, তাই না? আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। তো ফাইনালি আজকের ভিডিওটা আপনাদের জন্য খুবই ইন্টারেস্টিং এবং হেল্পফুল হতে চলেছে। তো আপনারা স্ক্রিনে এইমাত্র যে ভিডিওটা দেখতে পারলেন, এই ধরনের ভিডিওগুলো আপনাদের হাতে থাকা অ্যান্ড্রয়েড ফোনটি দিয়ে আপনি কীভাবে মেক করবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো এই জন্য আপনাদের কিন্তু প্রথমে দুটি অ্যাপ্লিকেশন। তো আপনারা সর্বপ্রথম ক্যাপকাট অ্যাপ্লিকেশন, আপনারা সর্বপ্রথম ক্যাপকাট অ্যাপ্লিকেশনটিকে ওপেন করবেন। ওপেন করার পর আপনারা এখান থেকে আপনাদের পছন্দ মতো ভিডিও এখান থেকে সিলেক্ট করবেন। জাস্ট আমি আপনাদেরকে এখানে দেখার জন্য একটা ভিডিও এখানে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমি এখানে অ্যাডে ক্লিক করছি। আপনারা এভাবে একটা ভিডিও এখান থেকে এভাবে করে নেবেন অ্যাড। তো আমি একটা ভিডিও এখানে অ্যাড করলাম। তো আমি একটু কাট করে নেবো আপনাদেরকে দেখানোর জন্য, যাতে সুবিধা হয় আপনাদের। তো এখান থেকে আমি এটাকে একটু কাট করে এখান থেকে বাকি অংশটা ডিলিট করবো। তো এখান থেকে এদিকে দেখতে পাচ্ছি আমরা অংশটা ডিলিট করার পর নিচে এডিটিং যে শেষে লেখাটা আছে এটাকে আমরা এখান থেকে ডিলিট করবো। ঠিক আছে, এটাকে ডিলিট করার পর এদিকে আপনারা দেখতে পাচ্ছেন এখন এটাতে আমরা একটু কালার গ্রেডিং করবো। ঠিক আছে, তো এদিকে আমরা স্ক্রল করবো। স্ক্রল করার পর এখানে আমরা দেখতে পারবো যে অ্যাডজাস্ট নামে একটা অপশন আছে, এটার উপর ক্লিক করবো। তো দেন এটার উপর ক্লিক করার পর আমরা এখান থেকে কিন্তু কালারগুলোকে অ্যাডজাস্ট করতে পারবেন। তো স্যাচুরেশনটাকে আপনি এখান থেকে করতে পারবেন, একটু বাড়িয়ে দেবেন। এরপর শার্পেনটাকে একটু বাড়িয়ে দেবেন, ঠিক আছে, যাতে ফেসটা বোঝা যায়। তারপর এখন চলে যাবে সর্বপ্রথম সরি এখানে যে এইচএসএল লেখাটা আছে এটাতে চলে আসবেন। ঠিক আছে, এইচএসএল এ ক্লিক করার পর আপনারা কিন্তু এখানে অনেকগুলো অপশন দেখতে পাবেন। তো এখান থেকে আপনারা কালারগুলোকে এভাবে ডাউন করবেন। ঠিক আছে, দেখেন আমি এখান থেকে কিন্তু কালারগুলোকে ডাউন করে দিচ্ছি, তাতে সুবিধা হবে আপনাদের। কিন্তু ব্যাকগ্রাউন্ডটাকে মানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করবেন ব্যাকগ্রাউন্ডটাকে। আমি এখান থেকে কিন্তু ব্যাকগ্রাউন্ডটাকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে নিতেছি। তো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করা হয়ে গেলে আমরা এখান থেকে টিকমার্কে ক্লিক করবো। আবার টিকমার্কে ক্লিক করবো। তো আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন হয়ে গেছে। এরপর আমরা এদিকে এক্সজাস্টে আবার ক্লিক করবো। করার পর এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এদিকে স্ক্রল করলে যে ভিনটেজ নামে একটা অপশন আছে, এটার উপর ক্লিক করবো। করার পর আমরা ভিনটেজটাকে হালকা একটু এখান থেকে বাড়িয়ে দেবো। ঠিক আছে, এখান থেকে বাড়িয়ে দেওয়ার পর টিকমার্কে ক্লিক করবো, ভিডিও অনুযায়ী নেবো। ঠিক আছে, এখান থেকে আমরা ভিডিওটিকে এখন এক্সপোর্ট করবো। ঠিক আছে, তো আমি এখান থেকে ভিডিওটিকে এক্সপোর্ট করলাম। এক্সপোর্ট হওয়া পর্যন্ত আপনাদেরকে কিন্তু নিশ্চয়ই অপেক্ষা করতে হবে। তো আপনার ভিডিওটা এখান থেকে যে পরিমাণে নিতে পারছেন সেখান থেকে আপনারা এক্সপোর্ট করে নেবেন। ঠিক আছে, তো আমি এখান থেকে এক্সপোর্ট করে নিলাম। তো এরপর চলে যাবো আমরা সরাসরি, তোমরা চলে আসলাম ইনস্টাগ্রাম অ্যাপ্লিকেশনে। তো ইনস্টাগ্রামে আসার পর আমরা এখান থেকে নিচে আপনারা দেখতে পাচ্ছেন যে একটা প্লাস আইকন, এখানে আপনারা দেখতে পাচ্ছেন সবাই কিন্তু এখানে আমি এই প্লাস আইকনে একটা ক্লিক করবেন। ঠিক আছে, তো গাইস প্লাস আইকনে ক্লিক করার পর আপনারা যে ভিডিওটা ওকে ছাড়া মরে তো আর যাবো না এক্সপোর্ট করলেন সেটাকে আপনারা এখান থেকে কিন্তু ভিডিওটাকে সিলেক্ট করে নেবেন। ঠিক আছে, তো আমি জাস্ট এখানে ভিডিওটাকে সিলেক্ট করে দিলাম। দেওয়ার পর আমরা ওখান থেকে দেখতে পাচ্ছি নেক্সট, নেক্সটে ক্লিক করবো। তো গাইস নেক্সটে ক্লিক করার পর আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন যে অনেকগুলো ইফেক্ট চলে আসছে, তো মানে অপশন চলে আসছে এখান থেকে। ওকে ছাড়া মরে তো আর যাবো না, তাই না? ওকে ছাড়া মরে তো আর যাবো না, তাই না? তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছেন যে ইফেক্টে চলে আসছে। ঠিক আছে, তো ইফেক্টে আসার পর আপনারা এখান থেকে ইফেক্ট একটা আপনাদেরকে সার্চ করতে হবে। তো আমি সেটা দেখিয়ে দিচ্ছি। এখানে সার্চ অপশনে ক্লিক করলাম। তো সার্চ অপশনে ক্লিক করার পর আপনারা এখান থেকে সার্চ করবেন। তো আমি জাস্ট এখানে আপনাদেরকে সার্চ করে দেখে দিতেছি। লিখবেন HDR শার্পেন, HDR শার্পেন লিখে সার্চ করবেন। এখানে পর আপনারা এখানে সার্চ করে দেবেন। ঠিক আছে, তো আমি এখানে HDR শার্পেন লিখে সার্চ করে দিলাম। আপনারা সেমভাবে কিন্তু HDR শার্পেন লিখে এখানে সার্চ করে দেবেন। আপনাদের সামনে এখানে কিন্তু ইফেক্টগুলো চলে আসবে। তো আপনারা একটু জাস্ট ওয়েট করেন এখান থেকে, তাহলে কিন্তু আপনারা দেখতে পারবেন। এখান থেকে যে দেখতে পাচ্ছি HDR শার্পেন যে প্রথমে চলে আসছে, এটার উপর ক্লিক করবো। ঠিক আছে, এটার উপর ক্লিক করলে আপনারা দেখতে পাচ্ছেন, তো আপনারা দেখতে পাচ্ছেন HDR শার্পেন ইফেক্টটা কিন্তু দেওয়া হয়ে গেছে। এরপর আপনারা এখান থেকে এদিকে স্ক্রল করে এখান থেকে সেভ করে নিতে পারেন, অথবা ইনস্টাগ্রামে পোস্ট করে এখানে এক্সপ্লোরে করে দেবেন। তো আমি এখান থেকে এটাকে সেভ করে নিতেছি, এই জন্য আমি তীর চিহ্নটিতে ক্লিক করলাম। এখান থেকে আমি ভিডিওটাকে সেভ করে নেব। তো এখান থেকে আমি সেভ করতেছি। তো ভিডিওটা কিন্তু আমার এখানে সেভ হয়ে যাইতেছে। তো আপনারা এইভাবে কিন্তু সুন্দরভাবে কালার গ্রেডিংটা করতে পারবেন। তো গাইস আপনারা কিন্তু খুব সহজেভাবে করতে পারবেন। তো গাইস এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটু লাইক করবেন, এবং আপনারা যদি আমার চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকেন তো চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন, এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও নোটিফিকেশন পৌঁছে যায় সবার আগে আপনার কাছে।